হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো আজ হচ্ছে একটা বোনের রিকোয়েস্টে আমি ভিডিও করছি। তো একটা বোন আমাকে বলেছিল যে হচ্ছে আমি কি করে হচ্ছে গামছা দিয়ে চুলটাকে জড়িয়ে রাখি। তো সেইটাই হচ্ছে আমাকে দেখাতে বলেছিল। তো আমি সেইটাই দেখাবো। বোন না দিদি আমি সেটা বলতে পারবো, হয়তো দিদি। তো কমেন্ট করেছিল, সেই কমেন্টের উত্তরেই আজ ভিডিওটা বানানো। তো হচ্ছে দিদি আজকে তোমার জন্য ভিডিওটা বানিয়ে দিলাম, তো তুমি দেখতে থাকো, সবাই দেখো। তো হচ্ছে এই যে সকালবেলা দেখো ঘর ঝাড় দিয়ে তারপর চা করে নিয়েছি। এখন 4টে বিস্কুট আর চা নিয়ে যাচ্ছি এখন খাবো বলে। তো খিদে পেয়ে গেছে ভালোই, আর বেশ মানে গাটা গোলাচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, একটু খিদে পেয়ে গেছিলো বলে। আর হচ্ছে এখানে দেখো ভাতের হাঁড়িতে জল দিয়ে গরম করে নিয়েছি, তারপর চালটা দিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাকবে। আর একটা কথা, আর একজন দিদি আমাকে বলেছিল যে হচ্ছে দিদি তোমার হাতে এত পশম কেন? তো এটা আমি বলতে পারবো না গো কেন। এটা হচ্ছে আমি আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি আমার হাতে পায়ে এরকমই পশম। তো জানি না গো কেন আমার এরকম হাতে পায়ে পশম ভগবান দিয়েছে, তাই আবার খারাপ মনে করো না। তো এই যে দেখো আলুগুলো ছুলে নিচ্ছে। এখন 3টে আলু ছুলে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হতে। তো সকালবেলা আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দেবো, ভাত খাবে সবাই। তো হচ্ছে আর এই যে 3টে আলু দিয়ে তারপর ফ্রিজে দেখবো। আর এখনও আমি কিন্তু ঠিক করিনি, যখন আলুগুলো ছুলছিলাম আমি ভেবেছিলাম শুধু আলু সেদ্ধই দেবো। তো এখন দেখছি হচ্ছে 3টে আলু সেদ্ধ দিলাম। তো দাদু আবার খাবে কি দিয়ে, সে কারণে আমি বলছি কি করব। তো 4টে পটল সেদ্ধ দিয়ে দিয়েছি। তো পটলটা হচ্ছে বের করে নেব একটু পরে, এই আলুটা দিয়ে তারপর আমার মনে পড়বে। তো এই যে আলু দেখো দিচ্ছি এখন। আর আলুটা আগেই দিতাম, তো আমি ভেবেছিলাম দেবো না, একটু আলু ভাজা করে নেব তাহলেই হয়ে যাবে। কিন্তু হচ্ছে ভাজা করতে গেলে সময় লাগবে, এ কারণে হচ্ছে আমি ভাজা করব না, পরে অন্য একদিন ভাজা করব। তারপর এই যে ফ্রিজ খুলে বসে পড়েছি যে কি আছে সবজি সেটাই। এই নীল প্যাকেটটাতে কটা শাক আছে। তো এটা 3-4 দিন হয়ে যাবে আমাদের, জানো। আর আমাদের শাক বেশি কেউ খায় না। তো আমার শাশুড়ি আর আমার দাদু শ্বশুর খায়, আর আমার ছেলেটা একটু খায়, আর আমরা দুজন সেরকম একটা খাই না। তো হচ্ছে এই যে মূলো ছিল, গাজর ছিল, 2টো প্যাকেটে পটল ছিল। তো সেটাই ভাবছিলাম যে আমাদের ভাড়াটিয়া কেউ রাখতে দিয়েছে নাকি পটল। তো আমি থাক 2 জায়গায় তো আছে, এক জায়গা থেকে নিই, তারপর যদি দেখি ওদের প্যাকেট থেকে নিয়েছি তাহলে হচ্ছে দিয়ে দেবো আমাদের প্যাকেট থেকে আবার। তো আবার এই যে দেখো পটলগুলো ছুলে তারপর দিয়ে দেবো। আর এই যে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা কিন্তু সকালে একবার মোছা হয়েছে, তবুও মনটা একটু খুঁতখুত করে, একটু জল পড়লেই মনে হয় মুছে পরিষ্কার করে রাখি। তো যত চকচকে করে রাখবো আমার তত মাথাটা ঠান্ডা থাকবে, আর যত মানে এলোমেলো থাকবে কাজবাজ জিনিসপত্র, তো আমার মাথাটা ততটাই গরম থাকবে। তো তখন আর কাউকে ভালো লাগে না, তখন মনে হয় যে হচ্ছে মানে বিরক্তি, রাগ হয়ে যায়, শুধু এমনি একটু কিছুতেই রাগ হয়ে যায়। তারপরে এই যে দেখো এই ঘরে চলে এসেছি। এখন হচ্ছে কুলারটাকে সরিয়ে নিলাম, এখন এই ঘরটা গুছাবো। তো এটা সরিয়ে ওটা ঢাকা দিয়ে দিই রোজ দিন, নাহলে সাদা জিনিস তো এমনিতেই ময়লা পড়ে যায়। আর ওই সাইডগুলোতে হচ্ছে ময়লা পড়ে গেছে, একবার মুছলো সেদিন আমার বর, তো তারপরেও ময়লা পড়েছে। এরপর মুছতে হবে আবার, কিন্তু মুছতে গেলেই অনেক সময় লেগে যায়। দেখো এটা ধরে আমি আগের দিন থেকে ভাবছি যে এটা বেদানা, তারপর দেখছি এটা আপেল হয়ে গেছে। তো আপেলটা সেরকম খেতে চায় না আমার ছেলে, আর আমারও ভালো লাগে না। তো বেদানাটা হলে দুজনাই খাই। তো আপেল নিয়ে এসে অনেকগুলো, ওই প্যাকেটটাতেও আপেল অনেকগুলো। তো হচ্ছে আপেলগুলো এখন ঝুড়িতে রেখে দেবো।
প্যাকেটের থেকে থেকে কেমন যেন একটা হয়ে যাচ্ছে, ভেতরে ছুলতে গেলেই দেখছি দাগ হয়ে যাচ্ছে। তারপরে এই যে মেশিনটাও মুছে নিচ্ছি, অনেক দিন মেশিনটা চালানো হয় না, বসা হয় না, মানে সেলাই নেই তো এখন। আর এই যে এই জামা কাপড়গুলো ভাঁজ করা আছে ওগুলো কিন্তু আমার সেলাইয়ের জামা কাপড়। তো হচ্ছে ওগুলো একটা বাড়ি থেকে দিয়ে, সাইডের বাড়ি থেকে দিয়ে গেছে সেলাই করতে, ছেঁড়া পাটা। তো ওগুলো সেলাই করব, হাত লাগাবো চুড়িদার, তো বসবো করে না বসাই হয় না। আর এই যে আপেলগুলো দেখবে একটু কেমন যেন হয়ে গেছে। তো বিকেলবেলা ছেলেকে একটা দেবো, আমি একটা দেবো। আর এর আগে সবাইকে কেটে দিয়েছিলাম, কিন্তু আপেলটা সেরকম একটা ভালো ছিল না। তো হচ্ছে এইখানটা এই যে মুছে নিচ্ছি, ওইখানে একটা ইয়ে ছিল, মানে পড়ার টেবিলগুলো ছিল, ছেলের জন্মদিনে নিয়েছিলাম, সেই টেবিলটা না পায়াটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে হচ্ছে মানে ওই সাইডে রেখে দিই, এই একটু পরে রেখে দেবো। এখন ভাবছিলাম যে ওটা একটু দাঁড় করিয়ে ওটার উপর দুটো ফুলের গাছ লাগিয়ে দেবো ঘরের ভিতরে। তো সেই ফুলের গাছ না, সরি মানি প্ল্যান্ট গাছগুলো, ওগুলো ঘরের ভিতরে লাগাবো। তো হচ্ছে শিকড়টা ভিতরে ঢুকতে দেবো না, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে তখন আর শিকড়টা ইয়ে হবে না। আর এই যে ছেলের জন্য দুধ হরলিক্স, আর হচ্ছে এই যে বিস্কুটটা ও কিন্তু এরকম করেছে, প্যাকেটে ছিল তখন ও ওরকম ছুঁড়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তারপরে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কালকেরই কটা এই মাছগুলো ছিল, আর চিকেন আছে। তো চিকেনটা দিয়ে আমাদের হয়ে যাবে, আর ওরা হচ্ছে মাছ দিয়ে খেয়ে নেবে। মাছ, পটল, আলু দিয়ে একসঙ্গে একটা তরকারি করব, আর হচ্ছে শাক ভাজা করব। তো এগুলোই আজকের মেনু। তো হচ্ছে এই যে এটা এখন বসিয়ে দিচ্ছি ইয়েটা, আর জিরে এগুলো বেটে নিয়েছি ওই সাইডে তাড়াতাড়ি করে। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি, আর সবজিগুলো কেটে দিয়েছিল হচ্ছে আমার শাশুড়ি মা। তো এই যে আলুগুলো ভেজে নিয়ে, আর কড়াইটা ওই সাইডে দেখো একটু পুড়ে গেছে, কারণ কি যেন বসিয়েছে, ও মাছ ভাজা বসিয়ে আমি কোথায় বেশ গেছিলাম, তখন বেশ আগুনটা জোরে জোরে জ্বলছিল, তো নিয়ে ওই সাইডটা পোড়া লেগে গেছে। আর ওই সাইডটাই বেশি আগুন হচ্ছে, বেরোয় কেন জানি না। তো এই যে এখন এইটা বসিয়ে দিয়ে তারপর আবার যাব অন্য কাজে। তো আবার এই গ্যাসটাকে এখন মুছে নেব। তো এই করতে করতে আমার মাথাটা যায় খারাপ হয়ে। এরপর আমি ঘরে চলে যাব, গিয়ে একটু বিছানাটা গুছিয়ে, বিছানাটা একবার গুছিয়েছি তবুও আরেকবার ঝাড় দিয়ে নিয়ে তারপর হচ্ছে চলে যাব মানে ঘর মুছতে। ঘরটাও এখনও মোছা হয়নি। আর কালকে ভাবছি যে আজকে বিছানার চাদরটা পাল্টালাম না, কারণ কালকে ভাবছি যে হচ্ছে ইয়ে করব, একটু ঘরদোরটা ঝাড়বো। আজকে ভেবেছিলাম ঝাড়বো, কিন্তু আজকে মঙ্গলবার, এর কারণে ঝাড়বো না। তো কালকে বুধবার আছে, কালকে ঝেড়ে নেব, নাহলে আবার বৃহস্পতি, শুক্র, শনি ঝাড়া হবে না। শুক্রবার হচ্ছে আমার ছেলের জন্মবার, সে কারণে ঝাড়ি না। আর হচ্ছে শুক্র, শনি এগুলো তো, এই বৃহস্পতি, শনি এগুলো তো ঝাড়তে নেই। আর এই যে এখন কটা জামা কাপড় ছিল সেগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। তারপর এই যে এই গামছাটা একটু ভেজা ভেজা ছিল বলে আমি গামছা সেরকম একটা বাইরে মেলি না। তো হচ্ছে যখন এমনি খুব ভেজা থাকে তখন বাইরে মেলে দিই, তাহলে গন্ধটা হয় না। আর এই যে হচ্ছে দেখো, এটা দেওঘরের প্রসাদ, আমাদের পাশের বাড়ির একটা ছেলে গেছিলো দেওর, তো হচ্ছে ও নিয়ে এসছে, ওর বাড়ি থেকে দিয়ে গেছিলো প্রসাদ। তো সবাইকে দিয়ে দেবো পরে। আর সেরকম আমাদের বাড়িতে কেউ সেরকম প্রসাদ খায় না, অন্য জায়গার প্রসাদ। তো আমি খাই, আমার বর খায়, আর ছেলে খায়, আর শাশুড়ি মা খেলে একটু খায়, আর দাদুও খায় না, আমার শ্বশুরও খায় না। তো এখন ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। এই যে মুছে টুছে ঘর মুছতে চলে এসেছি। এই যে ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়েছি, তবুও দেখো কত নোংরা, মানে ফ্যান চলছে তো ফ্যান চালিয়েই আমি ঝাড় দিয়েছিলাম, এই ইয়েগুলো যায়নি তখন। এই মুছে নিচ্ছে, এখন চলে যাবে। তো এই যে ঘর মুছতে আগে যেন আমার ঘর মুছতে অনেক টাইম লাগতো, প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেগে যেত, কারণ ওই বালতিতে জল নিয়ে বসে বসে মুছতাম তো তার জন্য। তারপরে এই যে স্নান করে চলে এসেছি। তো একটা দিদি আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি করে হচ্ছে চুলে গামছা পেঁচিয়ে রাখো, তো সেইটাই তুমি একদিন দেখাবে। তো আমি চেষ্টা করেছি, আমি তো রোজ দিন মানে চুল ভেজাই না, আমি যেদিন শ্যাম্পু করি সেদিন, নাহলে আমার চুল ভেজা থাকে। প্রত্যেক দিন ভেজালে আমার চুলটা নষ্ট হয়ে যাবে, এ কারণে হচ্ছে আমি প্রত্যেক দিন ভেজাই না, কারণ আমার সেরকম একটা চুল ছেড়ে থাকা হয় না যে চুলটা শুকাবে। তো এই যে ভালো করে মুছে নিচ্ছি।
মুছে নিয়ে তারপর আমি গামছাটা পেঁচিয়ে রাখবো ভালো করে। আগে একটু জলটা মানে গামছাতে করে নিচ্ছে। আর অনেকে সেই চুলটা পেছনে দিয়ে গামছা দিয়ে সেই করে মানে কি বলবো, যে চুলটাকে ঝাড়ে গামছা দিয়ে, জলটা পড়ে যাবে, তো ওইটা আমি করি না। কেন বলো তো, চুলটা নষ্ট হয়ে যায় এই কারণে। তারপর আমি ওরকম হালকা হাতে মুছে নিয়ে তারপর এই যে গামছাটা এরকম নিয়ে তারপর এই যে মাথার উপর দিয়ে দিলাম, দেখো। তারপর হচ্ছে এই যে কানের সাইড দিয়ে বের করে তারপর ওইটা একটু উঠিয়ে নিয়ে এবার হচ্ছে একটা সাইড দিয়ে দেখো একটা ওই গামছার একটা পার্ট ধরে নিয়ে নিচ থেকে, চুলের নিচ থেকে বের করব এইটা। এই যে দেখো, এটা চুলের নিচ থেকে বের করলাম। তো বের করে এইটা একটু টাইট করে করে তারপর এটা গোল গোল পেঁচাবো। ওই তখন গোল গোল পেঁচিয়ে নিয়ে এমনি আবার খোপার মতো গোল করে পেঁচিয়ে রেখে দেবো। এটা অনেকক্ষণই রাখবো। আর এই জায়গাটা, কপালের জায়গাটা যত টাইট করে রাখবে চুলটা ওইখানে না, সেই এমনি থাকলে যেরকম হয়, তো বেশ ওই জায়গাটা খুব সুন্দর হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে। তো হচ্ছে এই যে এখন এটা নিয়েই আমি কাজবাজ মানে ছেলেকে খাওয়াবো। তারপর পরে আমি খুলবো, যখন দেখবো চুলটার জলটা সোপ হয়ে গেছে, তারপর গামছা সোপ করে নিয়েছে, তখন আমি খুলে দেবো। তো এই যে দেখো, তো তুমি কমেন্ট করে বলবে তোমার কেমন লাগলো দেখে, কোনো হেল্প হয়েছে নাকি একটু বলো, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। তো এই যে দেখো, আমি এখন চিকেনটা গরম করে নিচ্ছি। সেদিনকার চিকেনটা একটু ছিল, তো ওইটাই। তো মাথায় দেখো এখনও কিন্তু আমার গামছাটা আছে। আর এদিকে আমি চিকেনটা গরম হয়েও গেছে। আর চিকেনটা না এত ঝাল হয়েছিল, ছেলে খেতে পারে না। ওকে শাক ভাজা দিয়ে আর লাস্টে একটু চিকেন খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমি খেয়ে নেব যা থাকবে। আমার বর আবার মাছ দিয়ে খাবে বললো, তো ও এসে বলবে। তারপর এই দেখো সন্ধেবেলাতে, এটা বিকেলবেলাতে, এখন দেখো আমরা আলু কাবলি করব বলে এগুলো মানে পাড়ার সবাই মিলে, যারা যারা আমরা বসি সবাই মিলে আলু দিয়েছি। যা যা লাগবে সবার বাড়ি থেকে একটু একটু করে দেয়া হয়েছে, নিয়ে তারপর আলু কাবলি খাবো সবাই মিলে। এটা অনেক দিন ধরেই প্ল্যান হয়েছিল, কিন্তু করা হচ্ছিল না। তারপর সেও ভাজাটা লাগবে, তো সেও ভাজাটা ছিল না বলে আমরা চলে এসেছিলাম একটা দোকানে। আমাদের এখানে কিষান মান্ডি আছে, তো ওর ভিতরে একটা দোকান আছে, এখানে চলে এসেছিলাম এই ননদটার সাথে। তো আমি না প্রথম এসেছি এইখানে, তো ওইটাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আর এই যে আলু কাবলি মাখাটা সবার খাওয়া হয়ে গেছিলো, আমরা রাস্তায় বসে খেয়েছি। আর এই যে আমার বর এসছে, ওর জন্য একটু রেখে দিয়েছিলাম। তো হচ্ছে এই যে ও খেয়ে বলবে ভালো হয়েছে, তো সেইটাই। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা সবাইকে।